রানাঘাটে আদালত প্রাঙ্গণেই প্রচার, পেশার ফাঁকেই মানুষের পাশে সিপিআইএম প্রার্থী। রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবাশিস চক্রবর্তী নির্বাচনী লড়াইয়ের মাঝেও পেশাগত দায়িত্ব থেকে এক চুলো সরে দাঁড়াচ্ছেন না। পেশায় আইনজীবী হওয়ায় প্রতিদিনের মতোই কোর্ট চত্বরেই তার অবাধ যাতায়াত, আর সেখানেই কাজের ফাঁকে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচার। বর্তমানে এসআইআর ট্রাইব্যুনালের কাজে ব্যস্ততা তুঙ্গে। মামলার চাপ সামলাতে গিয়েও সময়ের অভাব থাকলেও তিনি স্পষ্ট জানিয়েছেন, সাধারণ মানুষ যাতে আইনি জটিলতা ও হয়রানির শিকার না হয় সেটাই তার প্রথম লক্ষ্য। তাই নিজের প্রচারের চেয়ে মানুষের কাজকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। আদালতে আসা সাধারণ মানুষের সমস্যার সমাধান করে তবেই প্রচারে নামছেন তিনি। সর্বোচ্চ মানুষের সারা, কারণ মানুষ বিকল্প। গোটা ভারতবর্ষে 12 বছর ধরে বিজেপিকে দেখেছে, 15 বছর তৃণমূলের অপশাসন দেখেছে। মানুষ চাই রুটি রুজি, কাজ, কর্মসংস্থান, যা একমাত্র উন্নত জীবন, জীবিকা, কর্মসংস্থানের একমাত্র গ্যারান্টি হচ্ছে পাবো। মানুষ সচেতনভাবে দুই যে মেরুর যে লড়াই এবং বাইনারি পয়েন্ট থেকে ভেঙে তৃতীয় বিকল্প মানুষ বাঁচার দাবিতে, গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, অর্থাৎ আমাদের ঘরের ছেলেমেয়েদের রক্ষার স্বার্থে বামপন্থীদের পক্ষে ভোট। এদিন রানাঘাট কোর্ট চত্বরে সহকর্মী আইনজীবী ও মুহুরীদের সঙ্গে নিয়ে একাধিক জায়গায় প্রচার সারেন দেবাশিস চক্রবর্তী। প্রচারের পাশাপাশি সহকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন এবং ভোটের আবেদন জানান। তিনি বলেন, মানুষ এখন বিকল্প খুঁজছে, আর সেই কারণেই আমরা ভালো সাড়া পাচ্ছি। গোটা দেশ বিজেপির শাসন দেখেছে, আবার গত 15 বছর ধরে রাজ্যের মানুষ তৃণমূলের অপশাসনের অভিজ্ঞতা অর্জন করেছে। সাধারণ মানুষ এখন রুটি রুজি, কাজ ও কর্মসংস্থান চায়, যা একমাত্র বামপন্থাই দিতে পারে। নিশ্চিত। আর আজকে আমরা আইনজীবীরা, সিনিয়র আইনজীবী বাবুবাবু এখানে আছেন, আমি কোর্টের আইনজীবী, আমরা আইনজীবীদের সাথে, মৌরিবাবুদের সাথে যারা আছে সংশ্লিষ্ট কোর্টের সাথে যুক্ত, তাদের সাথে আজকে দেখা করতে এসেছি। সকলেই আইনজীবী হিসাবে আমাকে শুভেচ্ছা সমর্থন দিয়েছেন। এটা আমার লড়াইয়ের, আগামী 20 দিনের যে লড়াইয়ের ব্যাপক এনার্জি, এবং এই এনার্জি নিয়েই এই বিধানসভা কেন্দ্রে বামপন্থীরা জয়লাভ করে। আইনজীবী হিসেবে সহকর্মীদের কাছ থেকেও তিনি ব্যাপক সমর্থন ও শুভেচ্ছা পাচ্ছেন বলে জানান। আদালতের কাজ ও নির্বাচনী প্রচার দুটিকেই সমান গুরুত্ব দিয়ে এগিয়ে চলা এই প্রার্থীর প্রচারভঙ্গি ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলাদা করে নজর কেড়েছে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।